আপনারা যদি গুগল ম্যাপ শুধু দৈনন্দিন জীবনে রাস্তা হাঁটার জন্য ব্যবহার করে থাকেন, তাহলে গুগল ম্যাপ ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। কারণ গুগল ম্যাপে লুকিয়ে আছে আরও 6টি গুরুত্বপূর্ণ হিডেন ফিচার্স, যেটা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগতে পারে। নাম্বার 1, সবার প্রথমে দেখে নেব। ধরুন আপনারা কোথাও যাচ্ছেন, কিন্তু সেখানে অনেক সময় পাহাড়ে বা কোনো পাহাড়ি রাস্তা, সেখানে কোনো নেটওয়ার্ক নেই। সেই ক্ষেত্রে গুগল ম্যাপটা কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে ম্যাপে চলে এলাম। ম্যাপে আসার পর এখানে ওপেন করে নিয়েছি আমার গুগল ম্যাপটা। তারপর গিয়ে এখানে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর এখানে যে অফলাইন ম্যাপ বলে আছে অপশানটা, সেটাই চলে যাব। তারপর এই যে সিলেক্ট অপশানটায় গিয়ে আমি প্রথমে আমার লোকেশানটা, যতদূর লোকেশানটা প্রয়োজন ততদূর লোকেশানটা আমি সেট করে নেবো। এই যে দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর ওন ম্যাপ, এখানে আমি লোকেশানটা সেট করে নেবো। এই যে এইভাবে আপ ডাউন করে সেট করে নিতে পারবো। তারপর ডাউনলোড নাও, ডাউনলোডটা করে নেবো। এর ফলে কি হবে, আপনি যেখানেই যাচ্ছেন সেখানে গিয়ে আপনার যদি ফোনে নেটওয়ার্ক নাও থাকে, তখন আমি অফলাইনভাবে তো এই ম্যাপ ব্যবহার করতে পারবেন। তো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ট্রাফিকিং। আপনি ধরুন রাস্তায় কোথাও যাচ্ছেন, সেখানে কতটা ট্রাফিক আছে এবং কতটা জ্যাম আছে, আপনি যেতে পারবেন কিনা, তো সেটাই দেখে নেব। তো সবার প্রথমে আমরা ম্যাপে চলে যাব। ম্যাপে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে কর্নারটায় প্রোফাইলের নিচে একটা এই যে চিহ্নটা, এটাই ক্লিক করব। দিয়ে এখানে যে ট্রাফিকিং অপশানটা আছে, এই অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবো। দিয়ে তারপর আমরা ব্যাক করে আবার ম্যাপে ফিরে আসবো। তো ম্যাপে ফিরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যেখানটা সবুজ গ্রিন অংশ আছে, তো সেখানটায় কোনো ট্রাফিক নেই, মানে একদম রাস্তা ক্লিয়ার, আপনি পরিষ্কারভাবে যেতে পারবেন। এবং যেখানটায় যে হালকা হলুদ আছে, তো সেখানটা তার মানে হালকা কিছু ট্রাফিক আছে, মোটামুটি যাওয়া যাবে। তো আর যেখানটা একদম রেড মতো হয়ে আছে, সেখানটা প্রচুর ভারী ধরনের ট্রাফিক আছে, তো আপনার যেতে বেশ কিছু সময় লাগতে পারে। তো এক্ষেত্রে এই ফিচার্সটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আপনি টাউনশিপে যাবেন, কারণ ওইদিকে তো বিশেষ করে ট্রাফিক থাকে। সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং কোনো অংশ যদি খুব কালো ডার্ক দেখায়, তার মানে ভাববেন সেখানটা রাস্তা কিন্তু বন্ধ আছে, মানে কোনো কারণবশত অ্যাক্সিডেন্টালি রাস্তা বন্ধ আছে বা রাস্তার কাজ চলছে হতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এই অপশানটা অন করে রাখতে পারি, এইভাবে দেখে নেব। তো এরপর যে অপশানটা, সেটা হেভি মজার ব্যাপার, সেটা হচ্ছে স্ট্রিট ভিউ। মানে ধরুন আপনি কোথাও যাবেন, সেই জায়গার লোকেশন ভিউটা কিরকম সেটা আগে থাকতেই আপনি দেখে নিতে পারবেন। মানে সেই জায়গার আশেপাশে কি আছে, বা কতটা নোংরা আবর্জনা, বা কতটা সেই জায়গাটা পরিষ্কার, আশেপাশে কোনো দোকান ঘর বাড়ি আছে কিনা, সেটা খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। তো চলুন সবার প্রথমে ম্যাপে যাই। তো ম্যাপে চলে এলাম। এরপর একটু হালকা স্ক্রল করে নেবো। দিয়ে এই যে দেখছেন নিচে 3 ডট অপশানটায় ক্লিক করে এই যে নিচে লেখাটা দেখতে পাচ্ছেন স্ট্রিট ভিউ বলে, এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের স্ট্রিট ভিউ, একটা মানুষের ছবি দিয়ে আছে, এটাই জাস্ট ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। দিয়ে ব্যাকে আবার ম্যাপে ফিরে যাব। দিয়ে একটু জুম ইন করে আপনি যে জায়গাটা দেখতে চাইছেন সেই জায়গাটা এইভাবে স্ক্রল করে একটু জুম ইন করে ওয়ান টাচ করবেন, মানে একবার ট্যাপ করবেন। দিয়ে এই দেখুন দেখতে পাচ্ছেন আপনার এইভাবে রোটেট করে করে আপনি রাস্তার ধারে পুরো দোকান সব কিছু, মানে কি আছে, গাছপালা কতটুকু কি আছে পরিষ্কার কিন্তু দেখতে পাবেন। সেটা স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে, বা সেটা জানাটা বড় দরকার নেই, কিন্তু আপনি এইভাবে পরিষ্কার দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে। তো এটা খুবই দারুণ একটা গুরুত্বপূর্ণ ফিচার্স। এর পরের ফিচার্সটা আপনার খুবই কাজে লাগবে। মানে আপনি যদি কোনো বিজনেস করেন, বা কোনো রকম আপনার অফিস থাকে, বা আপনি চাইলে আপনার বাড়িতেও কিন্তু গুগল ম্যাপে অ্যাড করতে পারেন। মানে আমি বলতে চাইছি গুগল ম্যাপে আপনার লোকেশন বা আপনার বাড়ি, আপনার রেস্তোরাঁ, আপনার যাই কিছু বিজনেস থাক, সেটা কিভাবে অ্যাড করবেন, মানে চলুন দেখে নিন। তো সবার প্রথমে ম্যাপে আবার চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে বিজনেস বলে যে অপশানটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার দোকানের যে প্রোফাইলটা আছে, এটা অলরেডি অ্যাড করা আছে। তো এখানে উপরে অ্যাড বিজনেস প্রোফাইলে চলে যাবেন। এখানে একটা ছোট অপশান চলে আসবে, আপনার বিজনেস নাম দেবেন এবং ক্যাটাগরি সিলেক্ট করবেন। দিয়ে নেক্সট করে দু একটা আরও জিনিস যদি চায়, তো সেটা ফিল আপ করে জাস্ট এখানে রেখে দেবেন। দিয়ে দোকানের ছবি দিয়ে দেবেন বা বাড়ির ছবি দিয়ে এইভাবে অ্যাড করতে পারেন। আপনি কাউকে লোকেশান পাঠাবেন বা সেখানে সার্চ করে কিন্তু অনায়াসই খুব তাড়াতাড়ি কিন্তু আপনার লোকেশানটা খুঁজে পেয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু গুগল ম্যাপে আপনার লোকেশান, বাড়ি বা আপনার অফিস যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এর পরের যে ফিচার্সটা, সেটা হচ্ছে আপনার পাশাপাশি
কোথায় রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প বা আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসটা কোথায় আছে, কতটা দূরত্বে আছে, সেটা খুব সহজেই দেখতে পাবেন। কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না। তো সবার প্রথমে উপরে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, যে দেখাচ্ছে রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, হোটেলস, কফি স্টোর সব কিছু দেখাচ্ছে। এখানে মোড়ে ক্লিক করে আরও অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনি এখানে সার্চ করে জাস্ট টিক করবেন এবং আপনার নিকটবর্তী যে এরিয়ার মধ্যে আপনার যেটা লাগবে আপনি সেখানে কিন্তু খুব সহজেই অচেনা জায়গায় গিয়ে দেখতে পেতে পারেন। এরপরে চলে যাব আপনি দৈনন্দিন জীবনে কোথায় যাচ্ছেন, বা আপনার বাড়ির ছোট বাচ্চা বা যারাতে ফোন দিয়ে রেখেছেন সে কোথায় দৈনন্দিন জীবনে যাচ্ছে আপনি চাইলে কিন্তু সেটা পরে চেক করে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমি দৈনন্দিন জীবনে কোথায় যাচ্ছি সেটা একটু চেক করে নেব। তো এখানে সোজাসুজি ম্যাপে চলে আসব এবং দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাপারটা আছে, টাইম লাইন বলে যে অপশানটা আছে, এই টাইম লাইনে চলে আসবো। তারপর একটু হালকা নিচে স্ক্রল করে দেখে নেবো, এই টাইম লাইনে গিয়ে আপনি টাইম লাইনটা কিন্তু সেটিংস থেকে গিয়ে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি সেখান থেকে ব্যাক করে সোজাসুজি চলে যাবেন এবং গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি ডেটটা চেঞ্জ করে করে দেখবো কোথা থেকে কোথা পর্যন্ত গেছি, এটা পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে। তো এইটা খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ অপশান, যেটা আপনার প্রচুর কাজে লাগতে পারে। কারণ আপনার বাড়ির লোক কোথায় গিয়েছিল বা কোথায় যাচ্ছে এটা কিন্তু আপনি প্রতিনিয়ত দেখতে পারেন।